হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন। তো সকাল সকাল এখন 9:30 বেজে গেছে। আমার গাড়িটা নিয়ে আমি রওনা দিয়েছি একটু সার্ভিস সেন্টারে, কেননা গাড়ির সার্ভিসিংয়ের টাইম হয়ে গেছে আর গাড়ির কিছু ছোটোখাটো প্রবলেমও দেখা দিয়েছে, যার জন্যই গাড়ি নিয়ে আমি সার্ভিস সেন্টারে যাচ্ছি। তো অলরেডি আমার গাড়ি আমি গত পরশুদিনই বুক করে দিয়েছিলাম সার্ভিসের জন্য। এই কারণেই বুক করে দিয়েছিলাম যে আমার বুকিংটা আগের থেকে হয়ে থাকে। তো আমি এখন রওনা যখন দিয়েছি, তো আমি ভাবলাম যে আপনাদের জন্য একটা ছোট্ট আমি ভিডিও করে তুলে ধরি আমার গাড়ির সার্ভিসিংয়ের যে টোটালি প্রক্রিয়া। তো আমি প্রথমতই আমার যে সার্ভিস প্রোভাইডার, সেই সার্ভিস প্রোভাইডারকে গাড়িটাকে দেবো। তো গাড়িটা টেস্ট করবে সার্ভিস প্রোভাইডার। কোনো প্রবলেম হলে সার্ভিস প্রোভাইডার বুঝতে পারবে। এখানে একটু আমাকে টার্নিং নিয়ে ফ্লাইওভার উঠতে হবে, যার জন্য আমার রাইট সাইড থেকে যে পিছন থেকে যে গাড়িগুলো আসছে, সেই গাড়িগুলো আগে ক্লিয়ার হয়ে গেছে। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন। আর এখান থেকে বেশি দূরত্ব নয়, মাত্র 5 কিলোমিটার আমার সার্ভিস পয়েন্ট। আমার কোনো অসুবিধা হয় না তেমন। যখন ইচ্ছা মতো গাড়ি কোনো প্রবলেম হলে আমি গাড়ি দেখেই নিই অতি সহজেই। তো আপনারা দেখতে থাকুন। তা আমি রীতিমতো যে বুদ্ধ পার্কের ফ্লাইওভার ধরে নিয়েছি। ফ্লাইওভারটার ভিউটাও খুব সুন্দর। আর যেহেতু আজকে ভালোই মেঘ করেছে দেখছি, খুব তাড়াতাড়ি বৃষ্টি নেমে যাবে। এই কটা দিন যেভাবে গরম দিচ্ছে, তাতে করে একটু বৃষ্টির বিশেষ প্রয়োজন। বৃষ্টি না হলে মানে গরমে থাকা যাচ্ছে না, এমন পরিস্থিতি। একটা সুবিধা আমার ক্ষেত্রে, সার্ভিস পয়েন্ট খুব কাছে হওয়াতে। নয়তো অনেকের অনেক দূর থেকে সার্ভিস পয়েন্ট থেকে গাড়ি সার্ভিস করানোর জন্য যেতে হয়, আসতে হয়। তো যার জন্যে অনেকই টাইম ওয়েস্টেজ হয়, কেন সারাদিন লেগে যায়। বিশেষ করে সার্ভিস পয়েন্টে গেলে এটা একটা মাস্ট, সারাদিন লাগবে। সে কাছে বাড়ি হোক আর দূরে বাড়ি হোক। আমিও দেখেছি, এর আগেও অনেকবার সার্ভিস সেন্টারে গেছি। তো সার্ভিস সেন্টারে সকালে ঢুকেছি, যেমন এখন 9:30, অন্যান্য দিন এর আগেও ঢুকে যায়। আজকে 9:30টায় ঢুকছি। তো দেখেছি আমার যে দুপুরের লাঞ্চটাও বাড়িতে হয় না। তো দুপুরের লাঞ্চটা আমার বাড়িতে এসে করতে করতে প্রায় 3:30, 4টে বেজে যায়। আর যদি গাড়ির যদি খুবই ক্রিটিক্যাল কোনো কাজ থাকে, তাহলে তো মানে মোটামুটি সন্ধে হয়ে যায় গাড়ি ওয়াশিং করে বেরোতে। তো আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। তো সার্ভিস পয়েন্টটা হচ্ছে জিএস কলেজের জাস্ট পিছনে। তো আমি জিএস কলেজের সিগন্যাল থেকে বাঁদিকে নিয়ে নেবো, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, যেহেতু খুবই কাছে। এটাই একটা মানে খুশি। এবং সার্ভিস প্রোভাইডার, তার সঙ্গে আমার মাঝে মধ্যেই ফোনে কথা হতে থাকে। তো আমাকে ভালো করেই চেনে এবং আমার গাড়িটা স্পেশালি ওর জন্যই থাকে সব সময়, এবং যত্ন সহকারে আমার গাড়িটা মোটামুটি সার্ভিস করে দেয়। তো আমার গাড়ির মোটামুটি 11 ইয়ার্স এজ চলছে। তো মোটামুটি 2.5 লাখ কিলোমিটার গাড়ি চলে গেছে। তো তবুও এখনও গাড়ি এখন নিউ কন্ডিশনে আছে। আমার মনে হয় না যে আমি একটা কোনো নতুন গাড়ি কিনি। আমার গাড়ি চালিয়ে আমি যতটা কমফোর্টেবল, তাতে করে আমার নতুন গাড়ি কেনার কোনো ইচ্ছা আমার জাগে না। তো দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের রোড, এক বর্ষার টাইম। তো চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই জঙ্গলটা যেমন মনে হয় যেন অ্যামাজন জঙ্গলে ঢুকে গেছি। এই আমার রাইট সাইডটা এত জঙ্গল, মনে হয় যেন ঢুকলেই অ্যামাজন জঙ্গলে ঢুকে যাচ্ছি। জানি না সার্ভিস পয়েন্টে গাড়ি ঢোকানোর পরে ভিডিও করতে পারবো কি জানি না, যেহেতু ভিডিও করতে মানা করে ভিতরে। তো সেটাই আপনাদের আগের থেকে বলে দিচ্ছি। তো আমি সার্ভিস পয়েন্টে পৌঁছানো পর্যন্ত আমি আপনাদের ভিডিওটা তুলে ধরছি। বাড়ির ভিউটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এই যে সামনে এটা হচ্ছে জিআইএস কলেজ সিগন্যাল, মানে ডান দিকে ঢুকালো কাঁচরাপাড়া, বাঁ দিকে কল্যাণী। তো যেহেতু আমি লেফটে যাব, সিগন্যালে কোনো ব্যাপার নেই, আমি লেফট নিয়ে নেব।
আজ একটু ভিড়ভাড় কম আছে মনে হচ্ছে রাস্তায়। জিআইএস কলেজটা ঠিক বাদিকেই দেখতে পাবেন। এই যে সামনেই জিআইএস কলেজ দেখতে পাচ্ছেন, আর গেটটা জাস্ট বাদিকে। এই যে গেট, এটা হচ্ছে জিআইএস কলেজের গেট, এই যে মেন গেট। ঠিক আছে, আর জাস্ট আমি 400-500 মিটার গেলেই আমি ঢুকে পড়বো মারুতি সার্ভিস সেন্টার কল্যাণী। আমি বাদিকে এখন ঢুকে যাবো। বাদিকে হচ্ছে সার্ভিস পয়েন্ট, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে বোর্ডটা স্টার ওয়াস্ট মোটর সার্ভিস বডি শপ। তো পৌঁছে গেছি আমি সার্ভিস সেন্টার, মারুতি সার্ভিস সেন্টার। আমি মনে হয় লেট করে ফেললাম নাকি, এখনো তো গাড়িটা লাগিয়ে দিই। মানে তো এখানে তো দেখছি হালচাল একদম কম, এখনো সবাই স্টাফরা আসেনি মনে হচ্ছে। তো আমি এখন বাজে 10:15 এসেও যদি এরকম পরিস্থিতি হয়, তো আমি দেখুন আমার গাড়ির কিলোমিটার কত হয়ে গেছে, 2,50,265 কিলোমিটারটা কিন্তু কম নয়। তবু আমার গাড়ি এখনো একদম কি বলবো টাকা আছে। যেটাই বললাম, নতুন গাড়ি কিনতে ইচ্ছা করে না। 5 নম্বরে পড়েছে। আমার তো বুক করা আছে অবশ্য। না, এটা স্পট এন্ট্রি করি তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো সিরিয়ালি 5 নম্বরে আমার ফাইটারকে নিয়ে আমি গাড়িটা টেস্ট করাতে বেরিয়ে পড়েছি। কিছুটা সার্ভিস প্রোভাইডার গাড়িটা টেস্ট করে বুঝবে গাড়িটার কি প্রবলেম আছে না আছে, সেই মোতাবেকই কাজটা করা হবে গাড়ির। তো আমার সার্ভিস প্রোভাইডার বলতে পারেন, আমার বন্ধু বলতে পারেন। আমার হ্যাঁ ব্রেক তো আগেও সেই বলেছিলাম আমি, কারণ বসে যাচ্ছি কি চালাচ্ছ কি করি বলো তো, আমি পাম্প করে ব্রেক করি। আমার কলকাতার রাস্তা হলে ভয় পেতে আগে যেতে, এখন ভয় পায় না, ভয় হয় না, চলে জানি জিপিএস সুবিধা হওয়ার পরে অনেক হয়ে গেছে। এখন সব পালিয়ে গাড়ি নিয়ে আগে কাজ করাবে না ওয়াশ করাবে? না, আগে কাজ করাবো। আগে কাজ করে নাও, ওয়াশ মাস দেখা যাবে পরে। মিস্ত্রি লাগিও, যত্ন সহকারে কাজ করে, ভালো মিস্ত্রি লাগিও। সার্ভিস প্রোভাইডার টেস্ট করে আসলো, এসে গাড়ি অলরেডি ওয়ার্কশপে ঢুকে গেল। তো আমি বললাম যে গাড়ি ওয়াশের আগে কাজটা হয়ে যাক, ওয়াশ নয় পরে হয়ে যাবে কাজই, কেননা ভিড় হয়ে গেলে ফির আমার সময় লেগে যাবে। তো এই হচ্ছে কল্যাণী স্টারবাস্ট সার্ভিস সেন্টার। এই যে মেন রোড থেকে এই রোডটা বেরিয়ে এসে এই যে সার্ভিস সেন্টারের পয়েন্ট, এটা সার্ভিসে মারুতি সুজুকি সার্ভিস কল্যাণী। তো যারা এখনও জানেন না, তো আমি যেমন আসলাম তো সেইভাবেই চলে আসবেন, তো পেয়ে যাবেন সার্ভিস পয়েন্ট ইজি। তো এটাই সার্ভিস পয়েন্টের ওয়েটিং রুম, তাই এখানেই ওয়েট করতে হবে। অলরেডি ওয়েটিং রুমে এসি লাগানোই আছে, দেখতে পাচ্ছেন, নিট অ্যান্ড ক্লিন। আর এখান থেকে গাড়ি কি কাজ হচ্ছে না হচ্ছে সেটাও একটু দেখা যায়। ভিডিও করতে পারবো না তো, বাট আমি সবাইকে লুকিয়ে একটু সার্ভিস পয়েন্টের ভিতরে গাড়ির সার্ভিস কীভাবে হয় সেটাই আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি।
বেশ যত্ন সহকারে সার্ভিস করা হয়। এবং যেহেতু আমি সার্ভিস এখানেই করি, তো এখানকার যে মিস্ত্রিগুলো আমাকে চেনে। যেমন এই যে ছেলেটা কাজ করছে এসব। তো গাড়ির সার্ভিসিংয়ের কাজ কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে গাড়িটা চলে এসেছে অ্যালাইনমেন্টটা। তো লাস্টে অ্যালাইনমেন্টটা করেই গাড়ি ওয়াশিংয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন ওয়াশিংয়ে চলে এসেছে গাড়ি, এবং ওয়াশিংটা কত সুন্দরভাবে এখানে হয় আপনারা দেখলেই বুঝতে পারছেন। এই যে ওয়াশিংটা হয়, এই যে জলের স্পিডটা আমি হাতে নিয়ে দেখেছি, মানে পিছনের দিকে ধাক্কা দেয়, এত জলের স্পিড। পুরো এখন জল কাদার সময়, তো পুরো নিচটা একদম কাদা কাদা হয়েছিল, পুরো ক্লিন হয়ে গেল। তো আপনাদেরকে আমার গাড়ির পুরো সার্ভিসিংয়ের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।